আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আপনাদের প্রত্যেকের ওয়েবসাইট থেকে কিভাবে শিক্ষার্থী লগ ইন করতে পারে এবং সে তার যাবতীয় যে প্রয়োজনীয় কাজগুলো আছে সে কাজগুলো করতে পারে, তার তথ্য দেখতে পারে, রেজাল্ট দেখতে পারে, অ্যাটেন্ডেন্স সংক্রান্ত তথ্যগুলো দেখতে পারে এবং তার সম্বন্ধে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে অনেকগুলো ফিচারই আছে সেগুলো তার ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে। আমাদের মোবাইল অ্যাপে একটা অপশন আছে যার মাধ্যমে সে অনেকগুলো অপশনই তার অভিভাবক শিক্ষার্থী নিজে ব্যবহার করতে পারে। সেইভাবে প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ব্যবহার করেও সুযোগ রয়েছে শিক্ষার্থী তার যাবতীয় কর্মকাণ্ডগুলো পরিচালনা করার, এবং এটি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা দেখে আসি আজকে কিভাবে আমরা আমাদের এই সিস্টেমটা ব্যবহার করি এবং এখানে একটা শিক্ষার্থী কি কি জিনিস পেতে পারে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনি যদি যান তাহলে এখানে লগ ইন বলে একটা অপশন আছে, সেখানে স্টুডেন্ট লগ ইন, এখানে গেলে আপনি স্টুডেন্ট লগ ইন করার সুযোগ পাবেন। আপনাদের যাদের আমাদের সাথে কাজ করছেন বা আমাদের সফটওয়্যারটি ব্যবহার করছেন তাদেরও এইরকম ওয়েবসাইটে এটার সুযোগ ব্যবহার করা যায়। যারা আমাদের সাথে আছেন, আমাদের সফটওয়্যার ব্যবহার করছেন, তাদের এই স্টুডেন্ট লগ ইনের অপশনটি ওয়েবসাইটে এনেবল করা সম্ভব। যারা এখনো করেনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা করে দিব। এটা একটা অপশন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পে অনলাইন। পে অনলাইনে গেলেও শিক্ষার্থীরা তাদের স্টুডেন্ট লগ ইনে যেতে পারবে। এখন স্টুডেন্ট লগ ইনে যখন যেতে চাবে তখন তার কাছে তিনটা তথ্য চাবে। একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, মোবাইল নম্বর এবং অ্যাপ পিন। আমি একটা টেস্ট আইডি নিচ্ছি এবং সেই আইডি দিয়ে আমি এখানে লগ ইন। আমি এখানে একটি টেস্ট আইডিতে লগ ইন করেছি, এটা একটা টেস্ট আইডি। এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীর ছবি, তার টাকার পরিমাণ, তার ডিটেলস, তার রোল নাম্বার, কোন ক্লাসে পড়ছে, তার অ্যাটেন্ডেন্স, ইন টাইম আউট টাইম, কোনো নোটিশ থাকলে সেই নোটিশগুলো, নিচে তার একাডেমিক ক্যালেন্ডারটাও শো করে, মানে কোন দিন ছুটি থাকে, কোন দিন ক্লাস থাকে, পরীক্ষা থাকে, এগুলো এখানে দেখানো যায়। এটা একটা। তার পাশেই রয়েছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের ভিতরে যদি যায় শিক্ষার্থীরা, তাহলে শিক্ষার্থীরা তাদের যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছে, যেটা আমরা এতক্ষণ দেখলাম। তারপর রয়েছে তার প্রোফাইল। এই প্রোফাইল সেকশনে শিক্ষার্থীদের যে যাবতীয় তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো দেখানো হয়। এখানে কোনো তথ্য নেই কারণ এগুলো আমি ডামি হিসাবে রাখা হয়েছে, এসে ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো চলে আসে। তারপর হচ্ছে ফিস অ্যান্ড পেমেন্টস। এই ফিস অ্যান্ড পেমেন্টসে গেলে শিক্ষার্থীরা তাদের যে বেতনগুলো আছে সেই বেতনগুলো দেখতে পারবে এবং তার কত টাকা মোট বেতন আছে সেটা বকেয়াটা দেখে এখান থেকে সে অনলাইনের মাধ্যমে সেই টাকাটা সে প্রদান করতে পারবে প্রতিষ্ঠানকে। অ্যাটেন্ডেন্সে গেলে তার অ্যাটেন্ডেন্স সংক্রান্ত তথ্যগুলো দেখতে পারবে। এক্সাম রেজাল্টে গেলে এক্সাম রেজাল্ট সম্বন্ধে তথ্যগুলো দেখতে পারবে। ডাউনলোড অ্যাডমিট কার্ড, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফিচার। এই ফিচারটার সাহায্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে পরীক্ষার পূর্বে সকল যে যারা বকেয়া রাখে শিক্ষার্থীদের তাদের এই ফিচারটা ব্যবহার করেন, ফলে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার পূর্বে সকল বকেয়া প্রদান পূর্বক অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে। এর মাধ্যমে পরীক্ষার সময় যে তাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার সুযোগ থাকবে এবং এখান থেকে অনায়াসে যখন পরীক্ষা থাকবে তখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায়। তারপর লেসন প্ল্যান, তার যে দৈনন্দিন কাজ থাকে সেই লেসন প্ল্যানগুলো এখান থেকে আসবে। টাইমলাইন, টাইমলাইনের সাহায্যে মূলত শিক্ষার্থী যত বছর এখানে পড়াশোনা করেছে তার প্রত্যেকটা বছরের ডিটেলস গুলো দেখা যায়, যে সে কোন সালে কোন ক্লাসে পড়াশোনা করেছে এবং প্রত্যেকটা টাইমলাইন শিফট করা যায়। এবং এখানে বুক ইস্যু বলে যে অপশনটা রয়েছে এর সাহায্যে শিক্ষার্থীরা যে তার লাইব্রেরি থেকে কোন কোন বই সে ইস্যু করেছিল, সে কোন কোন বই পড়েছে তার লিস্টটা সে দেখতে পারবে। এবং ডিজিটাল লাইব্রেরি, এখান থেকে মূলত শিক্ষার্থীরা যে অনলাইনে যে বিভিন্ন ধরনের বইগুলো রয়েছে সেই বইগুলোকে সে ডাউনলোড করতে পারবে। এখানে যদি শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান কর্তৃক পিডিএফ বইগুলা দিয়ে ডিজিটাল লাইব্রেরি করা হয় তাহলে সেগুলো সে দেখতে পারবে এবং সে পড়াশোনা করতে পারবে। এখানে ফর্ম এবং অ্যাপ্লিকেশন, এখান থেকে শিক্ষার্থীরা টিসি অ্যাপ্লিকেশন, অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো করার প্রয়োজন, লিভ অ্যাপ্লিকেশন, এগুলো অ্যাপ্লিকেশনের সুযোগ রয়েছে, এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে। তার পরবর্তী রয়েছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ফিডব্যাক। এই অ্যাপয়েন্টমেন্ট ফিডব্যাকের সাহায্যে যদি কখনো শিক্ষার্থী তার প্রতিষ্ঠান প্রিন্সিপাল বা কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় বা কোনো ফিডব্যাক দিতে চায় তাহলে প্রিন্সিপাল বরাবর এখান থেকে অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবে এবং ফিডব্যাকও দিতে পারবে। এবং তারপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে লগ আউট। এই লগ আউটের মাধ্যমে শিক্ষার্থী তার এই ফিচার থেকে লগ আউট হয়ে যেতে পারবে। এটা হচ্ছে শিক্ষার্থীদের একটা অসম্ভব সুন্দর একটা পোর্টাল, যেখানে শিক্ষার্থী তার মোটামুটি প্রয়োজনীয় সকল কাজই সে করতে পারতেছে। রেজাল্ট দেখা, ফি প্রদান, তার অ্যাটেন্ডেন্স এবং অন্যান্য যতগুলো প্রয়োজন হয়, ফিডব্যাক দেওয়া, সবকিছু এখান থেকে করতে পারবে। এবং এর সাহায্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে
ডিজিটালাইজেশন বা আধুনিকায়নের একটা গুরুত্বপূর্ণ ধাপে উত্তীর্ণ হওয়া সম্ভব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।